আজকে ভেবেইছিলাম যে আজকে দোকান একদম খুলবই না, কারণ কাল রাত থেকে বৃষ্টি পড়ছে। কিন্তু আমার মা প্রচণ্ড জেদি, রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন দোকান ঠিক খুলবে, কারণ দোকানের উপরে আমাদের সব কিছু। তো আমি তো জানতাম আজকে কি হতে চলেছে। দোকানে প্রচণ্ড বৃষ্টি, কোনো কাস্টমার বসতে পারছে না, বসতে গেলে উপর থেকে জল পড়ছে, পুরো ভিজে যাচ্ছে। এবার মানুষ যে দুটো খাবে সেটা একটু বসতেও পারছে না, এদিকে প্লাস উপর থেকে জল পড়ে পুরো ভিজে যাচ্ছে। আমার এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এবার হয়তো অনেকে বলতেই পারো যে কেন তুমি দোকানটা কেন ঠিক করছো না। দেখো, আমাদের দোকানে একবার নোটিশ দিয়েছিল 1 সপ্তাহের জন্য, তারপরে আবার পুজো অবধি নোটিশ দিয়েছে। এবার যদি আমি ঠিক করি দোকানটা, মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা আমার দোকানটা ঠিক করতে লাগবে। এবার এত টাকা ইনভেস্ট করার পর যদি আমার দোকানটা তুলে দেয় তারপর আমাদের কি হবে। ওই জন্য আমি কিছুদিন আর একটু দাঁড়িয়ে যাচ্ছি পুজো অবধি, যে দেখি যদি পুজোর পরে না তোলে তারপর আমার ইচ্ছা যে দোকানটা একটু ঠিক করার। কারণ আমি নিজে দাঁড়াতে পারি না। দেখো, আটা মেখেছি, যেটার মধ্যে দেখেছি সেটা পর্যন্ত জল হয়ে যায়, রুটির বাক্সর ভিতর পর্যন্ত জল ঢুকে যাচ্ছে, বলার বাইরে। মানে আমি মাখতে পর্যন্ত পারি না, এখান থেকে উপর থেকে এত জল পড়ছে। এখন একটু বেশি জল পড়ছে, আগে এতটাও জল পড়তো না। লাস্টে বাধ্য হয়েছি, মাকে বললাম যে মা চলো দোকানটা বন্ধ করে দিই, বেকার এত ভিজে গিয়ে শরীর খারাপ করে কোনো লাভ নেই, কারণ দোকানে তো কোনো কাস্টমার আসতেই পারছে না। মা বললো তুই তাহলে কটা একটু কষ্ট করে রুটি আমাকে করে দে, কেউ আসলে যাতে আমি দিতে পারি। ও মাসে রুটি করে রেখেছি, দেখছি সেই বৃষ্টির জলে পুরো রুটিটা পুরো আটা মাখা হয়ে গেছে। লাস্টে মা বললো তাহলে ঠিক আছে চল দোকানটা গুছিয়ে নিই। তখন কটা বাজে, দিক ধরো 2:30 মতন বাজে, কোনো কাস্টমার নেই, কিছু নেই। বৃষ্টিতে লোকে আসবেই বা কী করে, এটা তো নিজেদেরকে বুঝতে হবে, তাই না। তারপর লাস্টে দোকান গুছিয়ে চলেই আসতে হলো।